নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে আগস্টে অন্তর্বর্তী সরকার আসার সঙ্গে সঙ্গেই ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ করার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। সেই সঙ্গেই আদানির সঙ্গে শেখ হাসিনা সরকারের যে বিদ্যুৎ নিয়ে চুক্তি হয়েছিল সেই চুক্তি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছিল, আর সে নিয়েই আদানির সঙ্গে সম্পর্ক খারাপ করছে বাংলাদেশের সরকার। যার কারণেই আদানি গোষ্ঠী পয়সা না পাওয়ায় বিদ্যুৎ যোগান দিতে অর্ধেক করে দিয়েছিল। আর এবার গরম আসার চিন্তা হতেই বাংলাদেশের সরকার নরম হয়ে এসেছে এবং আদানির কাছে হাত পেতেছে যে পুরো ইউনিটের বিদ্যুৎ অর্থাৎ 1600 ইউনিট বিদ্যুৎ যেন বাংলাদেশকে দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ 737 কোটি টাকা করে আদানি গোষ্ঠীকে বকেয়া মেটানোর চেষ্টা প্রতি মাসে করে যাবে এবং আদানি গোষ্ঠী নির্দেশ দিয়েছে যে পুরো বিদ্যুৎই বাংলাদেশকে দেওয়া হবে। যে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হয় পুরোটাই বাংলাদেশের জন্য যেহেতু উৎপাদন হচ্ছে, তাই বাংলাদেশকে দেওয়া হবে যদি লেনদেনে কোনো ধরনের সমস্যা না হয়। সঙ্গে এও বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে গড়বড় করেছিল, যে ফুটানি দেখিয়েছিল, সেই ফুটানির কারণেই $1 মিলিয়ন ছাড় দেওয়া হবে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশের সরকার গরম গরম কথা বলেছিল আদানি গোষ্ঠীর সঙ্গে। আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহ নিয়ে নানা ধরনের অসামঞ্জস্যতা এবং চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু তাতে যে আদানির কিছু যায় আসে না এবার প্রমাণ হয়ে গেল এবং প্রমাণটা দেখিয়ে দিলেন। যার কারণেই আদানি একেবারে অনড় যে কোনো অবস্থায় কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্ন তুলেছে যে ভারত সরকার আদানি গোষ্ঠীর ঝাড়খণ্ডের গোড্ডায় যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছে, সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন্দ্র সরকার দিয়েছে এবং সেখানে শুল্ক এবং আয়কর ছাড়ে রেহাই দিয়েছে। আর তাতে যেন বাংলাদেশকে রেহাই দেওয়া হয়, কর ছাড় দেওয়া হয়, সুবিধা দেওয়া হয়, কিন্তু আদানি গোষ্ঠী পরিষ্কার বলে দিলেন যে হবে না, $1 মিলিয়ন ছাড় দেওয়া হবে না। কারণ যদি নাও বলে থাকেন তাহলে আমরা অনুমান করতে পারি যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে বেশি গড়বড় শুরু করে দিয়েছিল। ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে আদানি গোষ্ঠীর সঙ্গেও মনোমালিন্য সৃষ্টি করেছিল। শেখ হাসিনার সঙ্গে আদানি গোষ্ঠীর যে চুক্তি হয়েছিল সেই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু তারা ভাবতে পারেনি যে শেখ হাসিনা সরকারের সঙ্গে আদানির চুক্তি নিয়ে প্রশ্ন তুললে যে আদানি আঘাত পাবেন মনে এবং আদানির মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং সেটা বুঝতে পারছে না তারা। কিন্তু যেই গরম পড়া মনে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মনে হয়ে গেল যে এবার তো বিদ্যুৎ লাগবে, এবার বিদ্যুৎ না পেলে তো মানুষের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমল থেকে কেন এত অধপতন হলো, কেন বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে না, মানুষ কেন বিদ্যুতের চাহিদা মেটাতে পাচ্ছে না, কলকারখানা কেন চালু বজায় থাকছে না বিদ্যুতের অভাবে। আর এ নিয়েই আদানি পরিষ্কার বলে দিলেন যে না কোনো সুবিধা, না কোনো ছাড়, না কোনো ধরনের আপোষ, একদম পরিষ্কার। হয় বিদ্যুৎ নেন, নিলে পুরো দাম দিয়েই নেন, যা চুক্তিতে আছে সেই চুক্তি মতো। ভারত সরকার আমাকে কি আয়কর ছাড় দিয়েছে, কি শুল্কে ছাড় দিয়েছে সেটা আপনাদের দেখার বিষয় নয়, কারণ আমি ব্যবসা করি। ভারত সরকার আমার ব্যবসা থেকে আয়কর পায় এবং এজন্যই আমাকে ভারত সরকার সুবিধা দিয়েছে। তা বাংলাদেশের দেখার প্রয়োজন নেই, কারণ আমি ব্যবসা করতে বসেছি, বাংলাদেশ আমার গ্রাহক। তাই বাংলাদেশ যদি নিতে চায় নিবে, না হলে আমি ভারতেই বিদ্যুৎ সরবরাহ করব, তাতে আমার কোনো যায় আসে না।
পারলে আপনারা একটা আদানি সৃষ্টি করে দিন। পরিষ্কার পরোক্ষ এ ধরনের বার্তাই আদানি গোষ্ঠী দিয়ে দিল বাংলাদেশকে। এবার কোথায় যাবে বাংলাদেশ? সেই তো নাগ্গাতালি। তাহলে কেন লুখাশালি? যদি আদানি গোষ্ঠী ছাড়া উপায়ান্তর নাই জানা সত্ত্বেও, তাহলে এ ধরনের ফুটানি কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখালো? সেই তো আদানি গোষ্ঠীর থেকে 1600 ইউনিট বিদ্যুৎ কোনো ছাড়াই নিতে বাধ্য হতে হচ্ছে। বিকল্প নেই। না পাকিস্তান দিতে পারবে, না চীন দিতে পারবে। বিদ্যুতের যোগান সরবরাহ, বিদ্যুতের ঘাটতি মেটাতে একমাত্র আদানি বাংলাদেশের ভরসা। না হলে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা আটকে যাবে বাংলাদেশে। সম্ভব নয়। কলকারখানা, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা আটকে যাবে বাংলাদেশে যদি আদানি 1600 ইউনিট বিদ্যুৎ না দেন। সেটা মনে ছিল না আদানির সঙ্গে মনোমালিন্য ঘটানোর সময়? এবার যদি আদানি বলেন যে না, আমি বিদ্যুৎ দেব না, আপনারা পয়সা দিতে গাফিলতি করছেন, চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, আমি ব্যবসায়ী মানুষ, আমার যেটা লাভ হবে সেই হিসেবেই যে কোনো সরকারের সঙ্গে চুক্তিতে যাব। আপনি গ্রাহক, যদি আপনি আমার দামের চুক্তিতে সম্মত হন তাহলেই নেবেন, না হলে নেবেন না। জোর করে তো আর দেওয়া সম্ভব নয়। এ ধরনের কথাবার্তা যদি এখন আদানি বলেন, আসলেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেই সৌজন্যতাটাও শিক্ষা দিচ্ছেন আদানি, যে ব্যবসায়ী মানুষ যদি গ্রাহক সঠিক অর্থে পুনরায় এসে অনুরোধ করে, তাহলে ব্যবসায়ী কোনো ধরনের অসৌজন্যতা রাখেন না, বরং ব্যবসার খাতিরে গ্রাহকের যাতে সুবিধা হয় সেটা বজায় রেখে পরিষেবা দেওয়া। আর সেটাই দেখাচ্ছেন আদানি বাংলাদেশকে পুনরায় বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়ে। আসলেই সৌজন্যতা, ভদ্রতা এবং প্রতিবেশী হিসেবে যে নম্রতা দেখানোর প্রয়োজন রয়েছে, সেটা ভারত সরকারের হয়ে, ভারতের হয়ে আদানি বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।